অনেকেই আমাকে বলছে যে 7 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা কি ঢুকবে? কোনো ভেরিফিকেশন ছাড়াই কি 7 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে? যাদের প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির ছাদ ফেলানো হয়ে গেছে তাদের কি কোনো ভেরিফিকেশন ছাড়াই দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে? আবার এই রকমও প্রশ্ন উঠে আসছে, যাদের আগে বাড়ির লিস্টে নাম ছিল সেগুলোকে নাকি কেটে করে অন্যদের আবার দুটো করে বাড়ি দেওয়া হয়েছে। বলতে সাধারণ মানুষের বাড়ির টাকার নামটা কেটে কিছু টাকার বিনিময়ে ওই সাধারণ মানুষের টাকাটা অন্য কারোর ব্যাংকে ঢুকে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, যারা দুইবার করে টাকা পেয়েছে, বলতে একটি জব কার্ডে দুইটি বাড়ির টাকা পেয়েছে, অনেকে বলছে নাকি তাদের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে সরকারকে। তো এটা কতটা সত্য, এই নিয়ে কি বলছে সরকার? আর কাদের কাদের তোমার ভেরিফিকেশন আবেদন জানালে তোমার নামটা ওই লিস্ট থেকে বাদ হবে না বা লিস্টে যোগ হতে পারে? আর যাদের নাম লিস্ট থেকে বাদ করে দেওয়া হয়েছে তারা কি তাহলে টাকা পাবে না? তাদের কি সব সময় ওই কুঁড়ে ঘরেই থাকতে হবে? আর যারা সাধারণ মানুষের টাকা নিয়ে দুইবার করে বাড়ি টাকা পেয়েছে তাদের কি আর সুদ সমেত টাকা ফেরত দিতে হবে না? এই বছর বিজেপি জিতেছে, তাহলে কি যারা টিএমসি পার্টির দল তাদের কি নাম বাতিল করে দেওয়া হবে? আপনার নামটা বাতিল করতে পারবে কিনা বা কিভাবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, সম্পূর্ণ প্রসেস আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ যেই চিন্তাগুলো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা আমি কিছুক্ষণের মধ্যেই সলভ করে দিচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে, তবুও মনোযোগ দিয়ে শুনতে হবে, না দেখলেও কিন্তু শুনে নেবে। এই বিষয়টা কি, এই নিয়ে সরকার কি বলছে, চলুন আজকে বিস্তারিত আলোচনা করি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা যদি প্রতিদিন পলিটিক্স বা কোথায় কি তথ্য রটানো হচ্ছে, কে কোন দোষ করেছে, শুভেন্দু অধিকারী কেন এই সরকারের পদে এলো, এই সব রিলেটেড আপডেট যদি সবার প্রথমে পেতে চাও বা সঠিক তথ্যটা পেতে চাও, তাহলে আমার মেন চ্যানেল তথ্যের কোণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওখানে প্রতিনিয়ত আমরা আপডেট দিতে থাকবো যে কোথায় কি ঘটনাগুলো ঘটছে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে স্কিম রিলেটেড আপডেট দিতে থাকবো। তাই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে মূল পয়েন্টে আসা যাক। ওকে, অনেকে বলছে দাদা আগে যে লিস্টে আমার নাম ছিল ওখান থেকে আমার নামটা কেটে দেওয়া হয়েছে, তাহলে কি আমি আর বাড়ির টাকা পাবো না আর আবেদন করতেও পারবো না? এখানটায় আমি একটু ক্লিয়ার করে বলি, এখন যেভাবে বাড়ির টাকার ভেরিফিকেশনটা হবে, যারা নতুনরা কোনো টাকাই পায়নি বা বাড়ির টাকা নিয়ে কোনো কিছু টাকাই পায়নি তাদের নাম নিয়ে আবার একটা বড় লিস্ট হবে। ওই লিস্টে আপনার নাম থাকবে, ওই লিস্টটা বেরোবে ভেরিফিকেশনের পরে। সরকার সঠিক বক্তাদের এই আবেদনটা দেবে, এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র ধৈর্যের অপেক্ষা। ধৈর্য ধরে রাখুন, অবশ্যই আপনারা এই স্কিমের আওতায় আসতে পারবেন। মূল কথা হচ্ছে যে একটাই জব কার্ডে একটাই বাড়ির টাকা এবারে দেবে। হয়তো কেউ দেখা গেল একটা জব কার্ডে একটা বাড়ির টাকা পেয়ে গেছে প্রথম কিস্তি, সেই ব্যক্তি নতুন লিস্টে তার নাম লেখাতে চায়, যতই চেষ্টা করুক না কেন সেটা আর হবে না। এটা একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে নাও। ওকে, আমরা খবর পেয়েছি অনেকে সাধারণ মানুষের নাম বাতিল করে অন্যদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই নাম লিস্টে। এইভাবে অনেকে দুটো করে ঘর পেয়েছে। এবারে শুনছি নাকি ওই ঘরের মধ্যে একটি ঘরের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। তোমাদের কি মনে হয় এটা সুদ সমেত ফেরত দিতে হবে নাকি হবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসি হচ্ছে মূল পয়েন্টে। ধরি আমার ভেরিফিকেশনের পরে নতুন লিস্টে নাম এসে গেল, যদি আমাকে রাগের জন্য ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন আমি কি করব? তুমি ভুল ভাবছো, এটা কখনোই হবে না, কারণ এখন সরকারি ভেরিফিকেশন এতটাই সিকিউরিটি হয়ে গেছে। এই নিয়ে সরকার হয়তো একটা অন্নপূর্ণার মতো অ্যাপ্লিকেশন বের করবে যেটাতে আপনাদের আবেদন করতে বলবে। আবার এটাও হতে পারে যে একেবারে সরকারি অফিসার আসবে আপনার বাড়ি ভেরিফিকেশন করতে, তারপরেই আপনার নামটি নতুন লিস্টে উঠবে। সহজ করে বলতে গেলে কেউ দুটো ঘরের টাকা বা আপনার নামটা কেউ আর বাদ দিতে পারবে না, ঠিক আছে? আর এবার আমি বলে দেই, এই স্কিমটা যারা যারা সঠিক উপভোক্তারা আছে, যারা এই স্কিমটা পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবে। সে অন্যান্য দল করতে পারে বা এই দল করছে ওই দল করছে না, এরকম কোনো ফ্যাক্ট নেই। এবারে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 7 দিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, এরকম একটা খবর উঠছে। যদিও 7 দিনের মধ্যে ঢোকে তাহলে সবার কিন্তু একসাথে ঢুকবে না, ভেরিফিকেশন হওয়ার পরেই টাকা ঢুকবে, কিন্তু 7 দিনের মধ্যে টাকা ঢুকবেই না। হয়তো 7 দিনের মধ্যে ভেরিফিকেশনের লোক আসতে পারে কিন্তু টাকা ঢুকবে না, কারণ এই নিয়ে সরকার কোনো কথাই বলেনি যে 7 দিনের মধ্যেই টাকা ঢুকবে, এইরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি এখনো পর্যন্ত। তাই এই বিষয় নিয়ে এতটা চিন্তা করলেই হবে না। ওকে, তোমরা দেখো অন্নপূর্ণা ভান্ডারের এতজন মহিলা, তাদের ফর্ম প্রয়োগ থেকে টাকা ঢোকা পর্যন্ত 3 মাস টাইম দিয়েছে, মানে 90 দিন। তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করলে যে 7 দিনের মধ্যে সবার টাকা ঢুকবে? আচ্ছা, তুমি কি এখনো দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছো? কমেন্টে লিখে যাও তো। আর এই নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবে। এবার আসি ভেরিফিকেশন করতে এলে কি কি মাথায় রাখতে হবে। যেই সরকারি অফিসার আপনার বাড়ি ভেরিফিকেশন করতে আসবে তাদের আপনি সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। কোনো ভুল তথ্য বা কিছু তথ্য বাড়িয়ে দেওয়া এরকম করলে আপনার বাড়ির টাকা ঢুকতে কিছুটা প্রবলেম
প্রবলেম হতে পারে। হয়তো আপনার বাড়িতে কোনো অফিসার ভেরিফিকেশন করতে আসলো আর মাগলো 3,000 টাকা, আপনি কিন্তু ভুলেও ওই ব্যক্তিকে 3,000 টাকা দেবেন না। এখন যেই সরকারি অফিসার গুলো আসবে ওরা কোনো টাকা নেবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই সময় অনেক রং নাম্বার থেকে কল আসতে পারে, অবশ্যই ওই দিকটা বেশি করে খেয়াল রাখবেন। কাউকে কোনো ওটিপি বা আপনার ব্যাংকের তথ্য, আধারের তথ্য কোনো কিছুই দেবেন না। আর একটা আবাস যোজনার ভেরিফিকেশনের অ্যাপ্লিকেশন লঞ্চ হয়ে আছে, যেখানে আমরা পুরোটা গাইড দিয়েছি, কি কি তথ্য লাগবে, কি কি নথি লাগতে পারে, কোথায় ক্লিক করতে হবে, সমস্ত গাইড, ফুল গাইড দেওয়া আছে। স্ক্রিনে শোয়া ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও। আর স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি ওখানে সোম আর শনিবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্রি থাকবে। ওই ডেটে ওই সময়ে কল করার চেষ্টা করবে, ওখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এই রিলেটেড বা অন্যান্য কোনো রিলেটেড যদি আর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই ওখানে মেসেজ করবেন আর কি কি সমস্যা আমাকে বলবেন, আমি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।